সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে বোরো ধানের এই জমিতে কী পরিমাণ বাইল এসেছে এবং আপনাদের এই বোরো ধানের এরকম বাইল আসা মুহূর্তে আপনাদের এই জমিতে সেচ কী পরিমাণে দিতে হবে সেটা আপনার সামনে তুলে ধরবো। তো দেখুন এবং আপনাদেরকে জমিটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখাবো যে কী পরিমাণ সুন্দর এই বোরো ধানের বাইলগুলো এসেছে। তো এই দেখুন ভিউয়ার্স, এটি হলো বোরো ধান। এই বোরো ধানের মৌসুমে বোরো ধান চাষ করা হয়েছে। এখন মূলত এপ্রিল মাস, এই এপ্রিল মাসের লাস্টের দিকে মূলত বোরো ধানগুলো পাকা শুরু করবে এবং এগুলো কাটা পড়বে ধানের জমি থেকে। এখন এই ধানের জমিতে দেখুন কি সুন্দর বাইল এসে, এই বাইলগুলো মূলত পরাগায়ন ঘটে গিয়েছে অলরেডি। পরাগায়ন ঘটে এগুলো মূলত এখন ধানে পরিণত হচ্ছে। দেখুন এগুলো ধানে কী পরিমাণ শীষ, একটা শীষে প্রচুর পরিমাণে ধান ফলেছে। তো আপনারা যদি বোরো ধান চাষ করতে চান তাহলে আপনারা উন্নত জাতের বোরো ধানের চারা রোপণ করবেন, তাহলে আপনাদের এই ধানের কাছ থেকে প্রচুর পরিমাণে ধান আসবে, আপনারা আশা করতে পারবেন। বর্তমানে এই ধানে এক বিঘা জমিতে 25 মণ, মিনিমাম 20 মণ ফলন হয়ে থাকে। দেখুন এই ধানের বাইলগুলো খেয়ে পাকা শুরু করছে। আপনাদেরকে একটি পাকা বাইল দেখাচ্ছি। তো এই দেখুন ভিউয়ার্স, এই পাকা বাইল থেকে মূলত এই বাইলটায় ধানগুলো সব পেকে গিয়েছে। দেখুন সব লালচে মতো ধারণ করেছে, হলুদ ভাব। এই দেখুন ভিউয়ার্স, এইটা দেখুন আর এইটা দেখুন, আর এটা দেখুন সাদাটে, এই সাদাটা এইটা কিন্তু পাকেনি আর এইটা কিন্তু পেয়ে গিয়েছে। তো সবগুলো বাইল যখন এরকম হয়ে যাবে তখনই মূলত বাইল হয়তো অর্থাৎ ধানের জমি থেকে ধান গাছ কাটার উপযুক্ত সময় চলে আসবে এবং আপনারা এই ধান তখন কাটতে পারবেন। দেখুন কত সুন্দর এই ধানের জমিতে ধান হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ভিউয়ার্স, আর দেখুন এই বাইলটা ছিটে হয়ে গেছে। এটা কিন্তু লেদা পোকার আক্রমণ করেছে ধানের গোড়ার বাইলের দিকে, এই কারণে ধানের বাইলটা ছিটে হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে লেদা পোকার জন্য আপনারা স্প্রে করতে হবে এবং আপনার জমিতে সেচ খেয়েও দিতে হবে। এই সময় কেবল তো সেচ বেশি দেওয়া লাগে না, তাও দেখুন জমিটা ভিজে অর্থাৎ পানি হয়েছে এই ফলে। তারপর আপনাদেরকে জমিতে সেচ দিতে হবে এই সময়। ধান এবং পাকা যে এরকম পাকার আগ মুহূর্তে চলে আসবে তখন আর সেচ দেওয়ার প্রয়োজন পড়বে না, তখন ধানের জমি থেকে শুকনো করে ধানগুলো কেটে নিতে হবে। তো এই জমিতে প্রচুর পরিমাণে ধানের বাইলে এসে এবং প্রচুর পরিমাণে ধান এই বইতে অর্থাৎ এক বিঘা বইতে 25 মণ 20 মণ আশা করা যায় এই বই থেকে। তো আপনারা যারা বোরো মৌসুমে বোরো ধান চাষ করতে চান তারা বোরো ধান চাষ করতে পারেন। আপনাদেরকে বোরো ধানে কী পরিমাণ বাইল এসে আজকে সেটাই দেখালাম এবং প্রচুর পরিমাণে ধান কী পরিমাণ ধান হবে সেটাও আপনাকে বলে দিলাম, কারণ এই ধান দেখে আপনাদেরকে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ এই জমিতে ধান ফলেছে। আজকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।